তোমার নীতি তাল ভঙ্গ করলে কেন? তাই আমি তোমাদের করিলাম অভিশাপ। দাঁড়াও দেবরাজ ইন্দ্র, উষাও নদ দ্বিতীয়বার নৃত্য গীতে তাল ভঙ্গ করেছে। আমি শুনেছি মহাতের অনন্ত গুণ, তার মধ্যে একটি গুণ হচ্ছে ক্ষমা। তাই তাদেরকে ক্ষমা করা হোক। আর আমি হচ্ছি রবিনন্দন ধর্মরাজ যম, তাই ধর্মকে লক্ষ্য করে উষাও নদকে পুনর্বার সুযোগ দেওয়া হোক। রবিনন্দন, বলো। এই কথা তুমি বলছো? সত্যই। তুমি কি জানো তারা কেন বারবার নীতি তাল ভঙ্গ করছে? আমি কিভাবে জানবো? তাদের মুখ থেকে শোনা হোক তারা কেন বারবার নৃত্য গীতে তাল ভঙ্গ করছে। আমরা অনিরুদ্ধ, উষা, বলো। তোমরা তো প্রত্যহ দিন নৃত্য গীত করো, এমন তা হয় না। আজ কেন বারবার তোমার নীতি তাল ভঙ্গ করছে? সত্যই বলেছেন গো দেবরাজ। জানি না কোথা থেকে যেন সর্পের ছায়া আমাদের তাড়া করে। কি বললে? আমাদের সর্প? সর্প? এই দেবরাজ, উষা, বলো। এর আগেও তো তোমরা দেখেছো সর্প। মাতা চণ্ডীর কাছে রয়েছে সর্প, দেবাদেব মহাদেবের কাছে রয়েছে সর্প। সেই সর্প দেখে তোমরা ভয় পাও না? আজ কেন তোমরা সর্প দেখে ভয় পাচ্ছ? দেবরাজ ইন্দ্র, আসল রহস্য লুকিয়ে আছে ওদের মনে। কুষাণরুদ্ধ, তোমরা কেন বারবার নৃত্যে তাল ভঙ্গ করছো আমি বেশ বুঝতে পারছি। আমার ভগ্নী পদ্মাবতী সভার মধ্যে এসেছে, না, দ্বিতীয়বার তোমাদের এই সভার মধ্যে এনেছি বলে তোমরা ইচ্ছে করে আমার ভগ্নী পদ্মাকে অপমান করে ইঙ্গিত করতে চাইছো। উষা, আমার ভগ্নী পদ্মাবতী ভুজঙ্গ জননী সর্বাঙ্গে ভুজঙ্গের অলঙ্কার নিয়ে এই সভার মধ্যে এসেছে, তাই তোমরা পদ্মাকে ইঙ্গিত করে এই সভার মধ্যে অপমান করতে চাও। অন্য কিছু নয়। মা, তোমরা না রয়েছে প্রধান অবসরী, দ্বিতীয়বার নেই আমার কথা অনুসরণ করে আনয়ন করা হয়েছে বলি 33 কোটি দেবগণের সম্মুখে আমায় তোমরা অপমান করতে চাও? না মা, না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারি আছে তোমাদের সেই ষড়যন্ত্র। আগে জানলে আমি কিছুতেই আসতাম না। তবে ইন্দ্র বড় মুখ করে বলেছিল আমার সম্মুখে তা নাকি প্রধান অবসরী একে একে দ্বিতীয়বার নেই আনয়ন করা হয়েছে বলি তারা আমায় অপমান করি। মা, দেবসভা মাঝারি আমরা অপমান করতে চাই না জননী, আমরা অপমানই করতে চাই না। শুধুমাত্র আমাদের আরেকটি বার তুমি সুযোগ দাও মা। বেশ, দেশ আবার কি? বলেছি যখন ক্ষমা করলাম, এটাই বললাম। বেশ, সুযোগ তো পেয়ে গেছে। ধর্মরাজ যম যখন ক্ষমা করে দিয়েছে, তোমরা আরেকটি বার সুযোগ পেয়েছো। বেশ। কিন্তু সাবধান, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ও তোমরা দেখো বয়সিয়া উষায়নে নৃত্য করে সভাতে আসিয়া। তোমরা দেখো বয়সিয়া উষায়নে নৃত্য করে সভাতে আসিয়া। তোমরা দেখো বয়াসিয়া রানী নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া। তোমরা দেখো বয়াসিয়া রানী নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া। এই উষা অনুরোধ, সাবধান, বার
করেছো তাল ভঙ্গ, এক এক 33 কোটি দেবতাকে করেছো তোমরা অপমান, আর তোমাদের ক্ষমা নেই, না তোমরা ক্ষমার অযোগ্য। যে ওরা দেবরিশ নারদ, আজকে আমরা সত্যি বড় ভুল করে ফেলেছি। ভুল এই ভুল তুমি ক্ষমা করে দাও। ভুল একে একে তৃতীয়বার ভুল করে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছো। ক্ষমা করে দাও, ক্ষমা ক্ষমা করে দাও দেবরিশ নারদ, তোমরা ক্ষমার অযোগ্য। পিপীলিকার ডানা গাছে মরিবার তরে, তাই তো এই দেব সভায় তোমাদের থাকার কোনো অধিকার নেই। না আমি দেবর্ষি নারদ দেবরিশ এই মুহূর্তে ছুটে যাব নিজালয়ে। না। এই সভা আমি প্রত্যাখ্যান করলাম। না, যেও না দেবরিশ নারদ, তুমি যেও না, আজকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা ক্ষমা ইয়া! একে একে দেখেছো প্রিয়ে, দেবরিশ নারদ যেন বই। অপমান মহাদেব। অপমান অপমান। আপনি তো আমাদের ক্ষমা করে দিন। ক্ষমা? সত্যি আমরা না জেনে বড় ভুল করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি প্রভু, অনিরুদ্ধ উষা, আমাদের ক্ষমা করে দিন। আমি নৃত্যগীত বড় ভালোবাসি, তাই তো ছুটে এসেছিলাম তোমাদের নৃত্যগীত শ্রবণ ও দর্শন করব বলে। তার বিনিময়ে তোমরা করলে শুধু অপমান। তোমরা ক্ষমার অযোগ্য, ক্ষমা করে দিন। তোমরা ক্ষমা পাবে না। মহাদেব, না, আপনি একটু তোমরা বার আমাকে ক্ষমা করে স্পর্শ দিন। করবে না। আপনি আমি এই আমাদের মুহূর্তে ক্ষমা করে সভা প্রত্যাখ্যান করবো। ক্ষমা করে তোমরা দিন। আমায় ছেড়ে দাও, ক্ষমা করে তোমরা আমায় ছেড়ে দাও। একই ধর্মরাজা, উষারত তোমরা কান্না করছো, এটাই তোমাদের শিক্ষা। শিক্ষার কোনো শেষ নেই, কান্না করো, যত পারো কান্না করো। কারণ লোকে একটা কথা বলে, ভাবিয়া চিন্তা করিও কাজ, করিয়া ভাবিও না। তোমাদের এই কথা আগে ভাবা উচিত ছিল। আপনি একটিবার ক্ষমা করে দিন। ধর্মরাজা, আজকে থেকে একটিবার আমাদের ক্ষমা- শোনো, তোমাদের কোনো ক্ষমা নেই। সকল দেবতা যেভাবে বৈমুখ হয়ে চলে গিয়েছে, আমিও সেইভাবে বৈমুখ হয়ে চলে যাব। তোমাদের কোনো ক্ষমা স্বামী, দেখেছো প্রিয়ে, তুমি দেখেছো এক এক করে 33 কোটি দেবতা গণ যেন বৈমুখ হয়ে চলে গেল। তবে তবে কি আজকে দিন আমরা ক্ষমা পাবো না প্রিয়ে? সত্যই বলেছো গো। তাই চলো দেবরাজ ইন্দ্রের কাছে আমরা ছুটে যাই। চলো দেবরাজ, আমরা বড় ভুল করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি প্রভু। সন্তানে জ্ঞানে মোদের ক্ষমা করে দিন। ক্ষমা করে দিন দেবরাজ। তোমরা ক্ষমার অযোগ্য অনুরুদ্ধ। দেবরাজ, হ্যাঁ অনুরুদ্ধ, এই 33 কোটি দেবতার মাঝে যে তোমরা আমায় অপমান করলে, দেবরাজ, সে তো অসহ্য যন্ত্রণা। আপনার ভাষা যাবে, আমরা কিছুতেই বুঝতে পারছি না। আপনার ভাষা যে আমরা কিছুতেই বুঝতে পারছি না। অনিরুদ্ধ, আমার ভাষা বুঝতে পারছো না, না বুঝতে চাইছো না তোমরা? প্রভু গো, আমরা নয় ভুল করেই ফেলেছি, সন্তান হয়ে পিতার কাছে অপরাধ করে ফেলেছে। পিতা হয়ে কি আমাদের ছুড়ে ফেলে দিতে পারবেন? সত্যি যদি তোমরা আমার সন্তান হতে পারতে, এই 33 কোটি দেবতার মাঝে আমায় অপমান করতে, আমার ভগ্নী পদ্মাবতীর কাছে অপমান করতে, তাই আমি তোমাদের করিলাম অভিশাপ। স্বামী, 12টি বছরের জন্য চলে যাও এই মর্ত্যলোকে। এই অভিশাপ আপনি ফিরিয়ে দিন প্রভু, এই অভিশাপ আপনি ফিরিয়ে দিন। অনিরুদ্ধ, উষা, তোমাদের হয়তো জানা নেই, আকাশে নক্ষত্র তারা খসে খসে পড়ে, এই দেবরাজের ইন্দ্রের বাক্য কভু নাহি নারী। ও বলি ওগো, ওগো দেবরা, মোদির বিনা
ও গো দেবরা মোদির বিনা দোষে দিলেন দেবরা অগরা দেবরা একটিবার আমাদের ক্ষমা করে দিন দেবরাজ। ওই আমার চরণ ধরি মিনতি করি প্রভু গো ছেড়ে দাও আমার ক্ষমা করো ক্ষমা, তোমার ক্ষমার যোগ্য নও। ওই আমার ভাইরে দারুণ বিধি গো। মোদের ছিল কপালে ওই আবার মরতে জ্বালা বড় জ্বালা প্রভু গো। এবার বুঝবে, যাও এই মন্দ লোকে। ওই আমরা সহিব কেমনি দেবরাজ, ওই মর্তধামের জ্বালা আমরা সইতে পারবো না। আজকের দিনে এই অভিশাপ ফিরিয়ে দে, এই অভিশাপ আপনি ফিরিয়ে দিন প্রভু। অনিরুদ্ধ, উষা, যা অপরাধ তোমরা আমার কাছে করেছো, তোমরা ক্ষমার অযোগ্য। তোমাদের পাপিষ্ঠ মুখ আমি দর্শন করতে চাই না। তোমাদের মুখ দর্শন করা যে পাপ। শুনেছ তাই চলে যাও, এই ইন্দ্রপুরী পরিত্যাগ করে মর্তধামে চলে যাও। শুনেছ দেবরাজের মুখের বাড়ি তুমি শুনেছ? আমাদের ইন্দ্র সভার মাঝে আর কোনো ঠাঁই নেই। আমাদের মুখ দর্শন করাও দেবরাজের পাপ। তাই চলো, এই পাপিষ্ঠ মুখ আর আমরা এই ইন্দ্র সভার মাঝে রাখবো না। আমাদের দুনয়ন যেদিকে যাবে আমরা সেই দিকেই চলে যাই। চলো দাঁড়াও পুত্র। ভগিনী পদ্মাবতী, তুমি যেতে দাও তাদেরকে। দাদা, এখনো সময়, তোমায় একটি কথা বলবো। ভগিনী পদ্মা, হ্যাঁ এই দুঃখের দিনে এমন কি কথা বলবে ভগিনী পদ্মা? জানো দাদা, নিষ্পাপ দুটি জীব একে একে তিনটি বার নিত্যের তাল ভঙ্গ করেছে বলি তাদেরকে তুমি চরম অভিশাপ করেছো। সত্যই ভগিনী, তোমার অভিশাপ পালন করিবার তরি ছুটে যাবে দ্বাদশ বৎসর জন্য ধরাধামের মুখে। তুমি যদি কিছু না মনে করো, যেতে পারো অনুরুদ্ধ উৎসারে আমার হাসতে তুলে আমি নিয়ে যাব দ্বাদশ বৎসর জন্য মর্তের মুখে। তুই নিয়ে কি করবি? কি আর করবো দাদা, ধরাধামের বুকে গিয়ে তাদেরকে নিয়ে গিয়ে আমার লীলা প্রচার করব। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে আমি দেবীত্বের আসন লাভ করব। তোমার এই ইন্দ্রপুরীতে আমি দেবীর স্বীকৃতি পাবো। কি বললি ভগিনী পদ্মা? হে দাদা, এই দুটি যে মত্তমুখে নিয়ে গিয়ে তোর লীলা প্রচার করবি, হ্যাঁ বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হবে। হে দাদা। আমি এতক্ষণে বুঝতে পারলাম ভগিনী পদ্মা, কি একে একে আবার তৃতীয়বার যিনি তালভঙ্গ হয় শুধু তোরই কারণ। দাদা, এ সত্য কথা। আমারই মায়া জালি একে একে দুটি জীব নিত্যের তাল ভঙ্গ করেছি। ফলে আমায় ক্ষমা করো। ছি ছি ভগিনী পদ্মা, পারলে পবিত্র দেশ সবাই মিথ্যের আশ্রয় নিতে। দাদা, এ কথা তুই আমায় পূর্বে বলতিস, আমি হাসতে হাসতে তুলে দিতাম অনুরুদ্ধ সত্যর হস্তে। দাদা তুমি ভগিনী পদ্মা, বলো।
তুই জানিস আজ নিষ্পাপ নিষ্কলঙ্ক দুটি শিশু আমার অভিশাপে তাদেরকে মত্তধামে চলে যেতে হবে, যাদেরকে আমি নিজের প্রাণে থেকে বেশি ভালোবাসতাম। শুধু তোর এই কারণে তাদেরকে আমি অভিশাপ করে ফেলেছি। অনিরুদ্ধ, দেবরাজ উষা, আপনি কাছে দেবরাজ মনের অজান্তে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। ভুল পারলে তোমরা আমাকে ক্ষমা করে দে। এ আপনার ভুল নয় দেবরাজ, এতে আপনার কোনো অপরাধ নেই। কথাই বলেছে নিয়তির খেলা ঘরে যা ঘরে বিধাতা আগে থেকে তা লিখে রাখে। ইহাই বুঝেছিল মোদের ললাটেটা, তাহাই ঘটেছে ইন্দ্র সভার মধ্যে। তাতে আপনার কোনো অপরাধ নেই। অনিরুদ্ধ, আপনি কোনো অপরাধ করুন, আমরা ভুল করে ফেলেছি, আমরা সাজা পেয়েছি, এই যে আমাদের ভাগ্যে ছিল। অনিরুদ্ধ, উষা মা, দেবরাজ জীবনে কখনো ভাবেনি এমনটা হবে। আজ আমার অভিশাপে তোমাদেরকে মত্তধামে চলে যেতে হবে। আমরা আমরা কোনোদিন ভাবিনি প্রভু, আমরা কোনোদিন ভাবিনি ইন্দ্র সভাকে ছেড়ে আপনাকে ছেড়ে যেতে আমাদের যেতে হবে মর্তের বুকে, আমরাও কখনো ভাবতে পারিনি। তবে অনিরুদ্ধ, এই অভিশাপ তো খণ্ডানো যাবে না। তবে আজকের দিনে আমি তোদেরকে তুলে দিতে চাই ওই ভগ্নী পদ্মাবতীর হস্তে। তাই করুন দেবরাজ, তাই করুন, সে মায়ের হস্তে আমাদের তুলে দিন। ভগ্নী পদ্মা, দাদা, আজ হইতে অনুরোধ উষা আমি তোর হস্তে তুলে দিতে চাই। দেবী, তুমি দাও। মনে রাখিস, দ্বাদশ বছর পূর্ণ হওয়ার পূর্বে হ্যাঁ, এক দণ্ড বেলা বাকি থাকতে আমি আবার ফিরিয়ে নেব অনুরোধ উষা আমারই হস্তে। বেশ, তাই যদি হবে, আমি কথা দিয়ে গেলাম দ্বাদশ বৎসর পূর্ণ হওয়া 2 দণ্ড সময় আগে যেভাবে জীব নিয়ে যাচ্ছি ধামের বুকে, সেই রূপ তুলে দিয়ে যাব আমি তব গোচরে। তব বাক্য মম শিবধার্য পুত্র। মা, মা, চেয়ে রাখো, তোমাদের জন্য মায়া হংস দাঁড়িয়ে আছে, ধামের বুকে লয়ে যাও বলে সে রথ তোমার জন্য অপেক্ষা করছে। চলো সেই হংস রথে। দাঁড়াও জননী, পুত্র, আজকে দিনে আমরা তোমার কাছ থেকে কিছু চাইবো, তুমি দেবে মা? পুত্র, তোমরা চাইবে আর আমি দেব না, তা কখনো হয়? বলো, এমন কি তোমরা চাও যাহা চাইবে আজকে দিনে তাহাই পাইবে। মা, বলো পুত্রী। যেমন রয়েছি আমরা এই ইন্দ্র সবার মাঝারে স্বামী স্ত্রী, সেই পদ্মধামে গিয়ে আমরা যেন স্বামী স্ত্রী রূপে থাকতে পারি। তথাস্তু, তাই হবে। আমি যেন সেই মত্তের সমস্ত পশু পাখি হাওয়া বাতাস সবার যেন কথা বুঝতে পারি। পুত্রী, যে রূপ তুমি রয়েছ ইন্দ্রপুরীতে উষা সতী নামে, ধামে গিয়ে তুমি সতী রইবে বেহুলা নামে। মা, হ্যাঁ পুত্র, বলে মা, বলো। যে পিতা সমতুল্য দেবরাজ আমাদের ছোট থেকে লালন পালন করে এত বড় করেছে, হ্যাঁ পুত্র, যেনার কারণে আমরা প্রধান অবসর হয়েছি ইন্দ্র সভার মধ্যে, হ্যাঁ। যাওয়ার বেলায় সে দেবরাজের রাগচরণে প্রণাম জানিয়ে আমরা যেতে চাই। আহা, তাতে আমার অনুমতি নেওয়ার কি আছে? মা, যাও ছুটি, শেষবারের জন্য তাই প্রণাম হবে জানিয়ে জননী, এসো। তাই হবে। যাও পুত্রী। দেবরাজ এইভাবে বইমুখ হয়ে থাকবেন না, আপনি হচ্ছেন আমাদের পিতা, পিতার আশীর্বাদ ছাড়া কি সন্তানরা চলতে পারে? দেবরাজ পারে না, পারে না প্রভু। তাই আপনার চরণে প্রণাম জানিয়ে আপনার পদধূলি নিয়ে আমরা ওই মর্তের মুখে যেতে চাই। অনিরুদ্ধ, আপনি দেবেন না? অনিরুদ্ধ, উষা, আশীর্বাদ করবেন দেবরাজ, আজ আমি তোমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করছি। আশীর্বাদ করবেন মর্তধামে গিয়ে যেন আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি। বেশ, আমি দু হাত ভরে আশীর্বাদ করলাম। যাও, যাও তোমরা ভক্তমুখী,
সুখে শান্তিতে থাকবে। আজ প্রণাম দেব আজ বিদায় দেব আজ প্রণাম দেব বিদায় দেব এসো এসো পুত্রী, মোর হংসরতি, এসো এসো। ওই আমার গান ছলে মনে দিলেও বিষাদ ওই আমার গান মায়ায় পড়ে দিলেও ওই আবার না ফিরে না ওই আবার না ফিরে না এসো এসো তাই বিলম্ব হয়ে যায় এসো পুত্রী, চলো মোর সঙ্গে চলো, এসো। হায় রে আমার নিষ্ঠুর বিধি ওহে গো হায় রে মোদের নিষ্ঠুর বিধি চাষি ফিরে আয়। ওই আবার এছি লকা বলে ওই আমার এছি লোক পালে একবার ফিরে আয়। চাষি আজ বিদায় দেব না আজ প্রণাম দেব না অনিরুদ্ধ! উষা! চলে গেল আজই অনিরুদ্ধ উষা ওই কাঁদতে কাঁদতে যেন আমার তীর মুখে চলে গেল। আর যাওয়ার সময় কি যেন বলে গেল, যতদিন ধরে রহস্য এই পবিত্র দেশ সভা, এই পবিত্র দেশ সভা শুধু অন্ধকার হয়ে থাকবে, অন্ধকার হয়ে থাকবে। তাই তো ধরাধাম হইতে দুটি জীবকে নিয়ে আসিয়াছি, ধরাধামের মধ্যে। তবে আর কাল বিলম্ব নয়, এই মুহূর্তে দুটি জীবকে জন্ম দিতে হবে, সম্পূর্ণ করে ওজানি না করে, তাই উষাকে দিলাম।